আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হেদায়েতের কথাগুলি সবই বলতে হবে। হেদায়েতের কথার মধ্যে দুইটা সাইটে আসবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এখানে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মানদুব, ইস্তেহসান পর্যন্ত সব আসবে। আবার নেহির দিক থেকে হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজি, এই পর্যায়ে এই বিষয়গুলি সব আসবে। এগুলি সব আসবে বেল হুদা, হেদায়েতের ভাগে এই বিষয়গুলি আসবে। আর দ্বীনে হক হলো যে ছোট অপরাধের ছোট বিচার, বড় অপরাধের বড় বিচার। অর্থাৎ অপরাধগুলি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সমাজে যদি মানুষ অপরাধগুলি যদি বিধান না মেনে যদি অপরাধ করে, তাহলে এই অপরাধ দমনের জন্য আপনি কি পন্থা অবলম্বন করবেন। তো এই অপরাধ দমনের জন্য যে পন্থাটা অবলম্বন করা হচ্ছে বা যে বিধানটা আল্লাহ দিয়েছেন, এটা বলা হচ্ছে দ্বীনে হক। এবং এই দ্বীনে হক যে বিচার ব্যবস্থা পৃথিবীতে রাখা হয়েছে, এটা কিন্তু একটা অপরাধের চূড়ান্ত বিচার নয়। এটা হচ্ছে শুধু সমাজকে সুন্দর রাখার জন্য, সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য এই বিধানগুলি রাখা হয়েছে। এই বিধান এই নয় যে চুরি হাত কাটার বিচার হয়ে গেল, জেনার বিচারে সংঘর্ষ করার বিচার হয়ে গেল, তা না। এটা হলো সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এই জন্য আল্লাহ বলেছেন ওলিয়াসাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, যে এই জেনাকারী নারীপুরুষদের শাস্তি যখন প্রয়োগ করা হবে সেটা যেন মসজিদের সামনে হয় এবং নামাজের রক্তের পরে, নামাজ শেষ হয়েছে, মুসল্লিরা মসজিদ থেকে বের হবে, এমন সময় মসজিদের সামনে তাদের বিচার করা হবে। তার কারণ ওলিয়াসাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের জামাত যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করতে পারে এবং তারা যেন সতর্ক হয় এবং তারা ভীত হয়ে যায় যে এইভাবে এই কাজের বিচার, তাহলে আর কেউ জেনা করতে অগ্রসর হবে না। তাহলে দ্বীনে হক বিষয়টা বোঝেন। দ্বীনে হক এই নয় যে এটাই তার চূড়ান্ত বিচার হয়ে গেল। এটা হলো দুনিয়ার আইন শৃঙ্খলা বজায় রাখা, সমাজকে সুন্দর রাখার জন্য, কিন্তু প্রকৃত বিচার আল্লাহ করবেন। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্র আছে যেখানে একটা লোক জেনা করেছে, তার জেনার সম্পর্কে কেউ জানে না, কিন্তু পরকালের ভয়ে সে বিচার গ্রহণ করতে রাজি, আল্লাহর কাছে তওবা করেছে এবং বিচারও নিচ্ছে যাতে পরকাল আল্লাহ মাফ করে। এই ধরনের কোনো তওবাকারীকে আল্লাহ তাআলা মাফ করতে পারে। এই মাফটা হলো তার তওবার জন্য, এটা তার বিচারের জন্য না। যেমন মাজ আসলামী সাহাবী জেনা করছে, কেউ জানে না, নিজে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি। তো এখন আল্লাহ রাসূল বলছে না তুমি কিছু করো, যাও, চলে গেছে, কি করবে। দ্বিতীয় দিনে সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, আমার বিচার করেন। না তুমি কিছু করো না, যাও। তৃতীয় দিনে সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, আমার বিচার করেন। কারণ না, যাও, তুমি কিছু করো নাই। চতুর্থ দিনে সে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, আমার বিচার করেন। তখন আল্লাহ রাসূল বলেন যে একে আবদ্ধ করো, একে অ্যারেস্ট করো, এর বিচার করা হবে। এর কারণ হলো যে জেনার বিচার করার জন্য 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগে, কিন্তু এর কোনো সাক্ষী নাই, এই নিজে বলছে। কাজে নিজে একবার বললে হবে না, সে 4বার পৃথক 4টা মজলিসে যদি স্বীকারোক্তি দেয়, তাহলে তার উপরে জেনার বিচার প্রয়োগ করা যাবে। তাহলে এই লোকটা যার জেনার কোনো সাক্ষী নেই, অথচ নিজে এই বিচার গ্রহণ করে নিজে অপমান হয়ে নিজের আত্মীয় স্বজন, স্ত্রীপুত্র প্রয়োজনের মধ্যে সবাইকে অপমান করে যে পৃথিবী থেকে সে বিজয় নিচ্ছে, এই লোকটার এটা বিচারের জন্য তার মুক্তি না, এর মুক্তি হলো তার তওবার জন্য। এগুলো বুঝতে হবে। আপনারা কাউন্টার দেবেন না যে এই বিচারগুলি যদি কোনো লাভ না হয়। মাজ আসলামী সম্পর্কে কিন্তু মাজ আসলামের বিষয়টা, এটা কিন্তু তার বিচারের জন্য সে মুক্তি পাবে তা না, তার তওবার জন্য সে মুক্তি পেয়েছে। সে আল্লাহর কাছে তওবা করেছে, ভীত হয়েছে, নিজেকে অপমান করেছে, দুনিয়াতে লজ্জিত হয়েছে এবং সে তওবা এমনভাবে করেছে যে মাজ আসলামীকে সংসার করার সময় তার রক্ত ছিটে পড়েছিল কোনো এক আঘাতকারী গায়ে। তখন সে একটু নিজে অশ্রদ্ধাবোধ বা একটু ঘৃণা ব্যক্ত করেছিল। তখন আল্লাহ রাসূল তাকে বলছেন যে তুমি সতর্ক হও, তুমি জানো এই রক্ত কার। সে এমন একজন ব্যক্তি যে তার তওবা যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মদিনাবাসীর পাপ যদি আর এক পাল্লায় রাখা হয়, তো মাজ আসলামের তওবার ওজন এর চাইতে বেশি হবে। সে এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, কাজে তার ব্যাপারে তোমরা এভাবে মন্তব্য করতে যেও না। কাজে এখানে যে সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষমার কথা আল্লাহ রাসূল বলেছেন, সেখানে ক্ষমাটা তার বিচারের জন্য না, ক্ষমাটা হচ্ছে তওবার জন্য। এবং তওবার জন্য কোরআনে বলা আছে মিন ক্বাবলে আন তাকদিরু আলাইহিম। এখানে আল্লাহ বলেছেন যে তওবা করার বিধানটা হলো চুরি করেছে কিন্তু সে ধরা পড়ার আগে যদি তওবা করে সংশোধন হতে পারে,
এবং যদি সেই রাষ্ট্রপক্ষকে বা বিচার কর্তৃপক্ষকে অবহিত করতে পারে যে আমার মধ্যে এই দোষ ছিল, ত্রুটি ছিল, আমি সংশোধন হয়ে আমি ডিক্লারেশন দিলাম যে আমি তওবা করেছি, আমি আর করব না, এটা ধরা পড়ার আগে যদি কেউ এভাবে তওবা ঘোষণা করতে পারে, মানে সে অপরাধ থেকে প্রত্যাহার করেছে নিজেকে, এটা করতে পারে, তার এখানে কিন্তু এটা গৃহীত হবে। এই আইনগুলি কিন্তু বোঝার ব্যাপার আছে, এগুলো না বুঝলে কিন্তু অনেক প্রশ্ন সৃষ্টি হবে। তাহলে একটা লোক তওবা করতে পারবে কখন? এটা কোরআনে বলা আছে, মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, কোরআন আয়াত, যে তোমরা তাদেরকে ধরে ফেলার আগে যদি তারা তওবা করে নেয় তাহলে এই তওবাটা গৃহীত হবে। আর ধরা পড়ার পর তো বলবি যে আমি আমারে মাফ করেন, আমি তওবা করছি, আমি ভালো হয়ে গেছি, এটা ধরা পড়ার পরে বললে এটা হবে না। ধরা পড়ার আগেটা করতে হবে এবং উপযুক্ত কর্তৃপক্ষকে এটা অবহিত করতে হবে যে আমার মধ্যে এই ত্রুটি ছিল, আমি তওবা করে নিয়েছি। তখন উপযুক্ত কর্তৃপক্ষ, এটা আমাদের দেশেই আইনেও দেখছি এটা গৃহীত হয়। ডাকাতরা যদি আত্মসমর্পণ করে তো সরকার এটা মানে আইনগতভাবে তাদেরকে ক্ষমা করা হয় বা তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়, কিভাবে তারা খাবে পড়বে, কি কর্ম করবে, এটা আমরা যদিও এখানে ইসলামী আইন নেই, কিন্তু এই বিষয়টা কিন্তু দেশে কিন্তু এটা বিবেচনা করা হয়। তাহলে এই যে একটা লোক জানায়, কর্তৃপক্ষ অবহিত করে যে আমরা ডাকাত ছিলাম আর ডাকাতি করে, এটা তওবা। তওবা মানে ফিরে আসা, তওবা মানে পাগড়ি ধরি আস্তাগফিরুল্লাহ পড়া তওবা না, এটা হবে জিকির। এগুলো বোঝেন। আপনি যদি পিসাবের বা একজন আলেমের পাগড়ি ধরি আস্তাগফিরুল্লাহ পড়লেন, এটা জিকির হবে। অর্থাৎ আপনি যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার জিকির, ওই আস্তাগফিরুল্লাহ এটা জিকিরের মধ্যে গণ্য হবে, এটা তওবা হবে না। তওবা হবে যদি আপনি ফিরে আসার প্রতিজ্ঞা করেন, এটার নাম তওবা। তওবা শব্দের অর্থই ফিরে আসা। কাজে এই সমস্ত বিষয়গুলোও কিন্তু আপনাদের বুঝতে হবে। কেউ মনে করে যে আমি একেবারে পাগড়ি ধরি তওবা করলে হবে না। তওবা করতে আপনার নিজের, আপনি কি করছেন, কি অপরাধ আপনার, সেটা আল্লাহ জানে। কাজে এই জন্য আরেকজনে শিখিয়ে দেবে যে আমি আমার জাহিরি বাতিনি গুনাহ হতে আমি করলাম, এটা আরেকজনে শিখিয়ে দিল, আরেকজনের শিখানোর কথা আপনি মুখে বললেন, এতে তো হবে না। উনি শিখিয়ে দিয়েছে, আপনি বলছেন, তা না। তবে হলো আপনি নিজে অনুভব করবেন যে এটা আমার অপরাধ এবং আপনি অনুভব করে মালিকের কাছে ফিরে আসবেন, এটার নাম তওবা। আর যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, এটা এমনিও পড়ার বিধান আছে, হাদিসে আছে যে আল্লাহ রসুল দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, আপনি করেন। এই ইস্তেগফার করার মানে তওবা না, এটা যদি আপনি করেন এটা সওয়াব হবে আপনার, এটা হবে জিকির। কাজে এই জন্য এই বিষয়গুলি ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের কথা এখানে যে আমরা আল্লাহর কথাগুলি গুরুত্ব সহকারে দেখি। আল্লাহ যে বললেন যে মানুষ দুই দলে বিভক্ত, মোমেন এবং কাফের। এখন এই মোমেনদের পাশ করার জন্য কি লাগবে সেটা আল্লাহ কোরআন শরীফে একটা সূরার নামে দিয়েছেন, মোমেনুন। এবং সেই সূরায় আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন যে তুমি ভর্তি হয়েছো স্কুলে, ভালো কথা, এখন পাশ করতে হলে তোমার এই পড়াশোনা করে এইতে পাশ করা লাগবে। কাজে এই জন্য পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কলমা পড়ে, তারা সবাই মোমেন, কিন্তু পাশ করতে কী লাগবে সেটা কিন্তু কোরআনে আলাদা বলা আছে। এই মোমেন মানে শূন্য আপনি একার ভেস্টের মালিক হয়ে গেলেন, এটাও যেন চিন্তা আপনি না করেন। তার কারণ মোমেনরা কীভাবে পাশ করবে, এই জন্য মোমেনুন নামে একটা সূরা দিয়া সেখানে আল্লাহ বিস্তারিত বলেছেন যে যারা ভর্তি হয়েছ এই আমল করলে তারা পাশ করবে। তো এই জন্য এই বিষয়গুলিকে, আমার কথা হচ্ছে যে আমরা কেন কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কেন কোরআন থেকে কথা বলি না। অনেক আলেমরা খুব দুঃখ করে কথা বলেন যে অমুক অমুক বড় বড় আলেম, আন্তর্জাতিক আলেম, সে মানে যে কথাগুলো বলেছে ইতিহাসের সাথে মিলে না বা কথাগুলি সত্যের সাথে মিলে না, অথচ তারা বিশ্ববিখ্যাত আলেম। তো এসব কথার জবাব আমি কি দেব? এখানে জবাব আমি এতটুকুই দিই, আপনারা দুঃখ করবেন না। আল্লাহ তাআলা আলেমদেরকে 3 ভাগে ভাগ করছেন। তার মধ্যে প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী এবং তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। এখন এটা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের স্পষ্ট, আয়াতের মুহকাম, এর মধ্যে কোনো নাই। এখন আমি এতটুকু বলবো যে আমি যদি জালেমদের অন্তর্ভুক্ত হইতে, আমি তো জালেমদের পক্ষে কথা বলবই। আমি এর বেশি কথাটা বলতে চাই না, যেহেতু আপনারা জ্ঞানীরা প্রশ্ন করছেন, জ্ঞানীদের কাছে আমি উত্তরটা দিলাম যে আলেমদেরকে আল্লাহ 3 শ্রেণীতে ভাগ করছে, তো জালেমদের দলটা বড়। এখন আমি বললাম যে আমি যদি জালেম শ্রেণীর হই, তো আমি যতই বিখ্যাত হই আর লেবাস পোশাকে সুনামে যতই স্বনামধন্য হই, আমি যদি জালেম হই, তো আমি জালেমের পক্ষে কথা বলবো। এই এতটুকু জব আমি দিলাম, এর বেশি আমি এই জবটা সামনে দিলাম না। যারা আমাকে প্রশ্ন করছেন তারা জ্ঞানী, এই জন্য ওই মানে আকলমানরা এশারা বাসাস, আমাদের ওস্তাদরা বলছে যে জ্ঞানী যারা, তাদেরকে এশারা করলেই তারা বোঝে। কাজে এটাই এর জব, এছাড়া আর কোনো জব নাই। যে আলেমরা তারা এরকম বিনা দলিলের কথা বলেন, ইতিহাসে না এই কথা বলেন, কেন বলেন? তো তার কারণ হলো যে আমি যদি জালেম হই, তো আমি জালেমের সমর্থনই করব। তো যাই হোক, মোটামুটি আমরা
মানে দল সম্পর্কে যে কথাটা যাতে আপনারা সংক্ষেপে বুঝতে পারেন যে দলের কোনো সমস্যা নাই, আপনার সমস্যা হলো সিলেবাস। আপনি কি দল করেন এটা কোনো সমস্যার বিষয় না, বিষয় হলো সিলেবাস, যে আপনি বোর্ডের সিলেবাস মেনটেন করছেন কিনা। সিলেবাস মেনটেন না করিয়ে স্কুল চালাইলে সব ছাত্র ফেল করবে, শিক্ষকের চাকরি যাবে, ছাত্ররা সব ফেল করবে। কাজে সিলেবাস চেক করেন, সিলেবাস চেক করেন, সিলেবাস চেক করেন, এটা আমার অনুরোধ। এ পর্যন্ত আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম।